তোমরা কেউ চা খাইবা? চা খাইলে আমারে বলো, আমি নিজ হাতে বানাই আনতেছি। প্রভু চা দেন। আচ্ছা, আনতেছি। তোমরা জিম ধরে বসে আছো কেন? গীত গাও। এটা তো বিয়া বাড়ি, মরা বাড়ি তো না। আরে ওই যে একটা গান আছে না বিয়ার, লীলাবালি, আমার মায়ের খুব পছন্দ, ওইটা ধরো। জহির, জি ভাইজান। আমি তোর উপর বিরাট বাজার, এটা জানোস? জি না। এটা একটা বিয়া বাড়ি, আর তুই সব কাজ কাম ফেলে জিম ধরে বসে রয়েছস। মনটা ভালো না ভাইজান, আপনার সাথে একটা কথা ছিল। কোনো কথা না, আগে কাজ। এখন যা ঘোরার ব্যবস্থা কর, আমার জামাই ঘোড়ায় চইরা আসবো। জামাইরে ঘোড়ায় করে আনার প্রয়োজন দেখি না। আমার সাথে ফাজলামি করস? আমার মায়ের জামাই হাইটে আসবো, এখন যা ঘোরার ব্যবস্থা কর। জামাইরে কানে ধইরা থাপড়ায় আনতে পারলে খুশি হইতাম। জহির, তুমি এখানে মেয়েরে গোসল দিব? গিলা নাই, গিলা ছাড়া গোসল হয়? কি ব্যাপার, তুমি জিম ধরে বসে আছো কেন? তোমার ঘটনা কি? ভাবি সাহেব, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কোনো জরুরি কথা নাই, তুমি গিলার ব্যবস্থা করো, যাও। রান্না কর রে। পেরাই কমপ্লিট। থাপ্পড় খাবি, তাতে রান্না কর। একটা রুজ দে, খাইয়ে দিয়ে কেমন হয়েছে? না, দুইটা রুজ দে, আমরা দুজন খাইয়ে দিয়ে কেমন হয়েছে? চাচাজি, কি গো মা, কি হয়েছে? কান্দাছো কেন? আমরা বিয়েতে আসবো না। কেন আসবা না? বাপজান বলছে আমরা গরিব তো, এই জন্য আমরা বিয়ার দাওয়াত পাই নাই। এই গ্রামের সবের দাওয়াত আমি কইছি। যাও গান শোনো, এই গান। তুই এখনো বসা, ঘোড়া আনতে যাস নাই? শোন, গ্রামের সবের দাওয়াত। সবের দাওয়াত? হ্যাঁ, সবের দাওয়াত, কেউ বাদ থাকবো না। ভাইজান, খুব একটা জরুরি কথা ছিল। আগে ঢোল পিটায় গ্রামের সবের দাওয়াত দে, তারপরে জরুরি কথা। তুই বসে বসে কাগজগুলো সিতাছস কোন কামে? আপনারা